পাঁচজন প্রতিনিধি, 1 আব্দুল হোসেন কবির, 2 আবুল কালাম, 3 জসিমউদ্দিন, 4 শহীদ খান, 5 মঞ্জুর মঈন। আমরা এই 5 জন পুলিশ কমিশনার কার্যালয়ে এখন যাবো। আমরা ওখান থেকে ওখানে কথাবার্তা বলার পরে আমরা আপনাদেরকে জানাবো। আজকের এই কর্মসূচি আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ সবাই রাস্তা দিয়ে ছেড়ে দিয়ে পাশে চলে যান। আমাদের ব্যানারটি গুলিস্তান সহ পুরো ঢাকার শহরে যে হকারদের উচ্ছেদ করার পরে যে তারা বেকার হয়ে পড়েছে, বিভিন্ন যে ঢাকার প্রত্যেকটা হকার কিস্তিওয়ালা ঢাকার এই শহরে প্রায় 5 লক্ষ হকার আছে। 5 লক্ষ হকারের পিছিয়ে প্রায় 30 লক্ষ মানুষ আছে। এরা কি খাবে? প্রত্যেকটা হকার কিস্তিওয়ালা, কেউ গ্রামীণ, কেউ গ্রামীণ ব্যাংকে, কেউ ব্যারাক ব্যাংকে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাবো, অতি শীঘ্রই আমরা যেন ফুটপাতে বসি, রাস্তায় বসি না। তাই রাস্তার সাথে ফুটপাতের সাথে কোনো যোগাযোগ নাই। যারা ফুটপাতের হকার অসহায়, নিরহ, গরিব, রোদে পড়া, বৃষ্টিতে ভিজা, এদের পেটে কেন হঠাৎ লাথি? মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান, আমার এই 48 বছর জীবনে 42 বছর রাজনীতি করি, আমি জীবনে ভাবতে পারি নাই আপনি হঠাৎ করে হকারকে উচ্ছেদ করবেন। যে আপনার এই হকার উচ্ছেদ, রিক্সা, অটো রিক্সা উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, গাড়ির কাউন্টার উচ্ছেদ, যে এই বুদ্ধি আপনাকে দিয়েছে, সে দেশের শত্রু, সে জনগণের শত্রু, সে মানবতার শত্রু, সে আপনার শত্রু, সে বাংলাদেশ জাতীয়বাদী দলের শত্রু। আমি মনে করি ওই ধরনের উপদেশটা আপনার দরকার নাই। এইটা হলো বাংলাদেশ, ছোট্ট একটা রাষ্ট্র, জনবহুল দেশ। এটা কোটি কোটি মানুষ, আপনার পক্ষে সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তাই আমি মনে করি হকারের জায়গায় হকার থাকবে, গাড়ির জায়গায় গাড়ি চলবে, গাড়ির কাউন্টারের জায়গায় গাড়ি কাউন্টার থাকবে, বস্তির জায়গায় বস্তি থাকবে। আপনি গরিবের পেটে লাথি দিবেন না। আমরা বিগত সরকারের আমলে দেখেছি, সাইয়েদ ফখরুলকে দেখেছি, তাপসকে দেখেছি, এক সময় স্লোগান দিতাম, হকার থাকবে, মেয়র আপনি থাকবেন না, প্রধানমন্ত্রী আপনি থাকবেন না, হকার থাকবে ইনশাল্লাহ। আর সেটাই হয়েছে, যে গরিব মানুষের পেটে লাথি মারে সে কখনো ভালো থাকতে পারে না। 18 কোটি মানুষ বাংলাদেশে আমাদের এই সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ক্ষমতায় এনেছে। আমরা বলতে চাই, আমাদের হকারদের ভাইদের পক্ষ থেকে বলতে চাই, কোনো রাজনৈতিক সংগঠন নিয়ে এই হকাররা রাজপথে রাজনীতি করে নাই, রাজনীতি করে নাই। হকাররা চিন্তা করছে দেশের সরকার যাবে, সরকার আসবে, দেশের প্রেসিডেন্ট যাবে, প্রেসিডেন্ট আসবে। কিন্তু হকার ভাইরা চিন্তা করে ভিন দেশের থেকে মানুষ আসবে, রাষ্ট্রের যে কোনো বাংলাদেশের থেকে তেঁতুলিয়া ঢাকার শহরে আসবে, এক গ্লাস পানি খাবে, এক কাপ চা খাবে। এইটাকে রাজপথে দাঁড়িয়ে তারা একটি শ্বাস প্রশ্বাস ফালিয়ে তারপর একটা সরকারকে দেশের নির্বাচিত করবে। আমরা আশা করি যে এই সরকার পুনর্বাসন অবিলম্বে পুনর্বাসন হকারদের যাতে পুনর্বাসন করে, এবং এই হকারদের নিয়ে যাতে কেউই কোনো রাজনীতি না করতে পারে। এখন খুব কষ্টে চলতেছি। কিস্তি উঠে একটা দোকান লইছি, আমি কিছু মালামাল কিনছি। কিস্তিওয়ালা প্রতিদিন বাড়িতে আসতেছে। এখন আমার ছেলের লেখাপড়ার জন্য আমি টিউশনির টাকাটা দিতে পারতেছি না। হ্যাঁ, আমার ছোট একটা বাচ্চা আছে, আর দুধের টাকাটাও আমি সংগ্রহ করতে পারতেছি না। অনেক কষ্টে আছি। আমার বাসা ভাড়া দিতে পারতেছি না। বাড়িওয়ালা প্রতিদিন আমার টাকাটা দিতেছে যে বাসা ভাড়া দাও, বাসা ভাড়া দাও। আমার দেশের বাড়িতে আমার মা অসুস্থ, বৃদ্ধ বাবার ওষুধের টাকা, এগুলো আমি সংগ্রহ করতে পারতেছি না। আমি সামান্য একটা হকার, আমি 3 থেকে 400 টাকা ইনকাম করি। এগুলো আমি অনেক কষ্টে রোদ বৃষ্টির মধ্যে আমার দেশের বাড়িতে আমি পাঠাই। এগুলো দিয়ে আমার বউ বাচ্চা, বাবা মা এরা চলে। কিন্তু আজকে আমাদের এদের চলতে অনেক কষ্ট হইতেছে।